আজান দেহিয়াল্লা একটা গল্প কোন শুনি বাস গল্প আর কি হরিবারে এগুলো বহুত মগর সালের কথা ওই সালের কথা ওনার বিশাল বড় একটা নদী সেই নদীতে বাবু তিনজনে যামু ওনার যখন পার হবে এখন পার যে হমু আঙুর তিনজনের কাছে নাই একটু টেহা বুঝো তেমন টেহা নাই মাঝি করলাম মাঝি ভাই আঙুর তো পার অনেকবো তাকে টেহা দেও তা করলাম যে টেহা তো নাই তা আঙুর যে আমরা যে তিনজন পার মা আঙুর তিনজনের ফের তিনটা সমস্যা কি সমস্যা মনে হলো যে একজনের হলো চোখ দিয়ে কেতর পড়ে আর একজনের হলো তোমার মনে হলো যে দাউদ চুলকেনি আর একজন হলো মনে হয় যে টাকলা মানে মাথার চুল নাই নাড়িয়ে চৈত মাসের দিন এখন মাঝি কইতেছে পার হলে দিবার পারি একটা শর্ত কি শর্ত কইতেছে যে তঙ্গর ওই যে টাকলা মাথা বলাবার হবে না আর এই যে রোদের মধ্যে তোমার চোখ দিয়ে কেতর বায়া পড়লেও তুমি কেতর মুছের পেবে না আর আরেকজনের কথা যে তোমার ওই যে দাউদ আছে যতই চুট মুটে খেয়ে তুমি বলাবার পেবে না বুঝলে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন ওই শর্ত যে দিল নৌকাতে তো বাপু উঠলাম বুঝলে না হ্যাঁ বুঝলাম নৌকাতে উঠছি নৌকা তো মনে হলো যে আধা ঘন্টা হয়ে গেল মাঝ নদীত গেছে হ্যাঁ এখন ওই তো গরমে মনে হলো যে চান্দি মান্দি গরম হয়ে গেছে গা ঠিক আছে এখন এমনি মনে হলো যে আর একজনের তো যে আমার ওই দোস্তর এখন ইন্দে কেতরানি বায়া বায়া এমনিতে পড়ে যেতেছে এখন মশার না হচ্ছে তাহলে তো পার হইবে না হ্যাঁ এখন চিন্তা ভাবনা হইলাম কি রে এক ঠকান যায় কি বেড়ে মাঝে ঠকান যায় কি বেড়ে পার হল কি বেড়ে এখন আমি গল্প জড়াই দিলাম মনে হলো যে ওই কেতরালা গল্প জড়াই দিল যে ওই আঙ্গর দাদা গোবাজ একটা মহিষ ছিল এই মহিষের হিন্দে সিং মানে ওহার কেতর মশা শেষ বুঝলে হ্যাঁ তাই নি আচ্ছা ওর কেতর মশা শেষ এখন কেরে চুলকে নিয়ালা কি করব চুলকে নিয়ালা করতেছে যে তোর বালের গল্প আঙ্গর দাদা গোবাজ যে আসলে একটা মহিষ একেবারে সেই বড় এই ইহিনে চকড়া ইহিনে চকড়া এই ইহিনে চকড়া ইহিনে চকড়া মানে ওর যিহিনে খাইজানের দরকার ওই খাইজে নিল হ্যাঁ বুঝছে আচ্ছা নিল খাইজে নেওয়ার পরে এখন টাকলা কি হারে এখন দুইজনের মনে হলো যে ওর গল্প হইনে এখন টাকলা তো কইতেছে যে নৌকের মাঝখানে বসে হেরে এমনিতে